তোমাকে একবারই গয়না দিয়েছিল। আমার বাবা না হয় গরিব মানুষ, তাই গয়না দিতে পারেনি। তাই বলে তুমি আমাকে এই বুড়ো বয়সে খোটা দেবে? তাই বলে আমার ভাত নেই, নয় আপনি। হ্যাঁ, ওদিকে তো সন্ধ্যা হয়ে আসছে, তারপরে পথে আবার অনেকটা। কিছু মনে করবেন না পিয়া, যত্ন আদি কিছুই করতে পারলাম না। আরে পুকুরে কত কাতলা মাছ ছেড়েছে, ওই এক কুড়ি বেচারা চুরি করে মেরে নিয়েছে। পানি নেই বলে কান্তা মুখির বেচারা উলাম খাই মাঠে উলাম নগদ কত টাকা দিচ্ছ তুমি বিয়ায়? বলো বলো বলো, তবে কখন দেবে? কি বলে দিল্লি, কি হবে? কি হবে? এদিকে সেদিকে শাশুড়ি না শোনো, নগদ টাকা যখন 3 মাস পরে দেবে, তাহলে একটু ভাঙিয়ে নিতে হবে। নগদ 5,000 টাকা চাই। বুঝলে ব্যয় মশাই, ওই বাকি যখন রাখছেন টাকাটা আরো কিছু বেশি করে দিতে। সঙ্গীতা দিদি নমস্কার। তোমাকে 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে প্যান্ট আমি তাই দেবো। তাহলে এই সন্ধ্যাবেলায় বাড়িতে কোনো কাজ নেই, যাও যাও কিন্তু তাড়াতাড়ি রান্না চালিয়ে দাও। এই বেহাই মশাই আজকে রাতটা থাকবে। আরে শুধু আজকে রাত কেন, যে কয়দিন মন চায় আমার বাড়িতে থেকে যাবে। থাকা আমার মোটেই চলবে না, এখনই আমাকে বাড়ি যেতে হবে। আমি বাড়িতে মেয়েটা একা। তাহলে কোথার যেন খেলাপ না হয় বেহাই। এর বাপের কোথায় খেলা হবে? মহাভারত অসুস্থ হয়ে আমি দেবই। আমার মেয়ে কোনো মামার মুখে সরকার হয় তবু আপনাদের কাছে শুরু হতে কেমন তুমি যে ছেলের মা, আর তুমি ছেলের বাপ হয়ে কিছুই করতে পারো না। ওই নিমন্ত্রণ চিঠিটা লিখে দাও, বাজারের শব্দটা করে ফেলো, অর্ডারটা দিয়ে দাও, আর আমি গিয়ে পাড়ার গত ঠাকুরের বলে আসি, আসতে বৈশাখের 29 তারিখে আমার বরুণের বিয়ে, তাই না মা? তুই তাহলে শুনে ফেলেছিস বাচ্চা? হ্যাঁ, এইমাত্র শুনলাম, কিন্তু কিন্তু আবার কি বাচ্চা? বিয়ে আমি করবো না মা। বাবা, আরে বাবা কি বাচ্চা? মেয়েটা দেখতে সাক্ষাৎ প্রতিমা। কিন্তু মেয়ের বাপের অবস্থাটা দেখেছো না? তাতে কি হয়েছে? বিয়ে করবি তুই মেয়েকে, আর এর বাবাকে তো নয়। তারপরে গহনাটা ভালোই হচ্ছে। তোমাদের কন্যা মেয়েটাকে ভদ্রলোকে ঘৃণা করুক পার পাবে না বাবা। এখন তোর দরকার কি? দরকার আছে বাবা, দরকার আছে। যে মেয়ে বাপের ভিটে গয়না পরে স্বামীর ঘর করতে আসবে, সে কিন্তু আস্তে আস্তে আসবে না। তাই বলে তুই এমনি এমনি
না, তুমি এই বাড়িতে আসার সময় কতগুলো গয়না এনেছিলে? বলো। এই বাবা, আর 5 জনের মতো হতে চাও না। তোমরা একটু অন্যরকম হোক। মেয়ের বাপকে পথে বসিয়ে ছেলের বাপের পথ বাঁধানোর নেশা ছেড়ে দাও। বলছি মা, ভাই বউ, 9 টাকা যা চাইবে তোমরা, একটা মাত্র চাও। তোর এত কথার কাছে সেই ভাবটা আমরাই ভাববো। বাবা, এই ক্রন্দশীল মেয়ের জীবন মনের দায়িত্ব যে আমাকে মাথায় করে বইতে হবে। সর্বক্রান্ত জীবনে অবসর সময়ে এক মুঠো শান্তির আশায় যখন সংসারে এসে দেখো জীবনের একান্ত সঙ্গিনী তার বাপের দুঃখের বোঝা বইতে না পেরে দু চোখে শুধু জল ঝরাচ্ছে, তখন কিন্তু সংসারের স্বার্থকে বাদ দিয়ে আমি শুধুমাত্র সং সাজিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না বাবা, কিছুতেই না। যা করবার তুমি করো বাপু। আমি এত সাজাও নেই, পাত্রও নেই। তবে হ্যাঁ, তোমার ওই পণ্ডিত ব্যাটাকে বলে দিও, ওরা সাধু গোষ্ঠীর পিণ্ডি চটকাতে আমি কিছুতেই পারবো না। কথাটা জানিয়ে দিল তোমার ওই ব্যাটা। গিন্নি হলো গিন্নি, যা বললো রেগে একেবারে খাই। আসুকটা বেটা কারো, সে বিয়ে করবে না, তার বাবা বিয়ে করবে। আদাব ঠাকুর মশাই, আদাব আদাব। দুলাভারকে রমজান শেখ, রমজান সে হঠাৎ কি মনে করে? আমি কি এসেছি? দাদা কিসের দাদা? ওই গায়ের মাঝখানে একটা পাঠশালা খুঁজছি। তাই দাদা তা বাবা রমজান শেখ ওই পাঠশালায় পড়বে তারা হারি মুজি পাক্তিকার মানে ছোট লোকের ছেলেরা। এটা হচ্ছে 2 নং মিশনিয়া। তার সঙ্গে তোদের জাতের ছেলেরাও তো থাকবে। 2 নং মিশনিয়া হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে। তাহলে ওই খেলতে খাওয়া ছোট লোকের বাচ্চারা এবার পণ্ডিত হয়ে যাবে। কেমন পণ্ডিত যাবো, বুদ্ধই বা থাকবে কেন বলুন? আরো থাকবে ওই গরিব ভাঙনা ছোট লোকের বাচ্চারা আমাদের কাছে। কুকুর, শিয়াল, ভেড়া, চাঁদুরা, তুই আমাকে বসেছে কি? নাতনি। ওর নাম হাফিনা। জোড়াটা তো খাস্তা হয়েছে। কিসের হয়ে কথা বলবে ঠাকুর মশাই? ইচ্ছে হয় টাকা দিবি, না হয় না দিবি। তাই বলে তামাশা করবে না। ছোট লোকের মেয়েকে বড় বড় কথা। আহারি, ভারী অন্যায়। ছোট লোক বাবা কিসের ঠাকুর মশাই? কিসে? বড় বড় কথা বলবার মুখ শুধু ওই ঘোড়ায় তোমার দিতে দিয়েছে। ছোট লোকের মেয়ে ছোট লোক আমরা কিসের ঠাকুর মশাই? গরিব মানুষ গরিব। তোমাদের রক্ত লাল আর আমাদের রক্ত বুঝি সাদা। যাও, জবাব দাও। তবে কাজ নেই, হাফিনা জবাবে কাজ নেই। এর সব একটা তেমনি বাবু, ওই তেমনি মিয়া। মিয়ারা পয়সা খুলে আর বাবুরা খুলে যুদ্ধ। চল হাফিনা চল, কিচ্ছু ভয় নেই। এই বড় লোকের চাটা দুক আর না দুক, ওই গায়ের গরিব হিন্দু মুসলিম এক হয়ে আমরা গায়ে পাঠশালা খুলবো। হ্যাঁ, চলো। খবরদার ভালো থাকতো পাঠশালার আমাদের যে 2 পয়সা দিয়ে 2 টাকার নাম করিয়ে নেবার রস একেবারে শিখে নিয়ে যাবে। কি বলছো বসিত বাবু? শিখে মানে আসুন রাখো। তোবা 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 বলবা চললাম কষ্ট করতে। বুঝলে না দাদু, বুঝলে না? এই দিল আর দেহটা না পাপ হয়ে গেছে দাদু। দিল আর দেহটা না পাপ হয়ে গেছে। নাপাক। হ্যাঁ রে বাপরে, হ্যাঁ। আমার নামে যে চোর মেরেছে সে ঠাকুর নয়, তবে কি আস্ত একটা পাতলা কুকুর। পাতলা কুকুর। কবজা এর অপমানের জবাব আমরা দেব। এখন আমি চললাম। ওই গায়ে ভক্ত লোকদের কাছে তোরা ভেবেছিস আমাদের সমাজ নেই। ওই মেয়ারের সাহেবকে বলে তোমাদের
মনে থাকে আচ্ছা দেখা যাবে। তার আগে তো শোনা যাচ্ছে গো ঠাকুর মশাই, সরকার তোমার গাড়ি বসুরত্বে, কোথায় বলেছেন শিরোমণি মশাই? তাহলে বিশ্বের নিপীড়িত মানুষের গলা আছে বুঝেছে, জোর যারা মারে তাদের থেকে বেশি অপরাধী তারা যারা নিরবিষয় চোর হজম করে নেয়। বুঝেছি বাবাজি, বুঝেছি। বুঝে কথা ওই রাজার জামাই তোদের বলে ওদের দল তো ছোটখাটো নয় শিরোমণি মশাই, ভারতের অনেকখানি মাটি ওদের পদের স্পর্শে পবিত্র, আমরা অসংখ্য মূল্যে ওদের কুঞ্জরে মুখরিত। ওরাই তো দেশটাকে মাথায় করে রাখে খেতে রাখেনি, ওরা মজুর খাটে, আমাকে ধরে ঘরের উপরে তোলে, আগুন লাগলে রে ভাই ওই ভদ্রলোকের বাড়িতে ডাকাত করলে ওরাই তো আগে মাথা বাড়িয়ে দেয়। ও কর্তা মশাই শুনছো? ছি, 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 ছি। রাজার জামাই হলে তোমার মুখে কথা মানে না। রাজার জামাই আদা বাদা আদাব নয় বৃদ্ধ, আদাব নয়। এসো এসো আমরা তোমাকে সংস্কার করে হাতে ভারতের মেহনতি মানুষ তোমরা, তোমাদের মেহনতের মানুষ সৌরবাণী আদুর্বল, আমরা ঐশ্বর্য তোমাদের কল্যাণের গান, আমরা শস্য সম্ভার তোমাদের অর্থে পরিশ্রমের মুনাফা। তাই তো তোমাদের সাথে আমাদের সম্পর্ক রাজা প্রধান সম্পর্ক নয়, শোষক শোষিতের সম্পর্ক নয়, এই যে হৃদয়ের সম্পর্ক। তোরা কে কোথায় আছিস? তোরা দেখে যা রাজার জামাই গরিব কুসুমা রসিদকে দূর হয়ে পারেছে। ধন্যবাদ ছোট মামা। কি করলে বাবাজি? ধন্যবাদ ওই মামা। ভদ্রলোকের সঙ্গে এত মাখামাখি করা উচিত না। মশাই ঘুরে চেয়ে দেখো, এই সব 2 নং ঈশানে আছে ছোট মামা। কেউ নিচু নয়, কেউ হীনপাত, কেউ নয়। 2 নং ঈশানিয়া যেখানে হরিবাসর হয় ওই মন্দিরে হচ্ছে। মন্দির তো না, স্কুলে হচ্ছে। আজকে ধরো দ্বিতীয় দিন, 2 নাইট। আজকে থেকে শেষ হয়ে যাবে। ভারতের 33 কোটি মানুষের মধ্যে এরাই তো সংখ্যায় অর্ধেক। থেকে মানুষকে পেছনে ফেলে হ্যাঁ। যাত্রা করানো হচ্ছে নীল কুঠির। সুবহানাল্লাহ। আমরা তাহলে অর্ধেক এবং বাবু জামাই কুড়িতে 17 কোটি হয়। শুভরাত্রি। ধন্যবাদ মামা। এখনো লাগেনি। 2 নং ঈশানিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে হচ্ছে। 100, 10, 1000 হুঁশিয়ার কথা মশাই, বাবু জামাই বলেছে আমরা অর্ধেক এই হবো। এক্ষুনি আমি আমার নাতনিকে বলে দেবো। আমার নাতনি হাসি রাখে তো একটু আগেই দেখেছ আসে হবে। আমরা এক হচ্ছি, তোমরা ছোট বেআদবি করো আর ছোট বেইমানি করো, আমরা কিছু বুঝছি না। ওই দেখতে পাচ্ছ ওরা ওই সব রাখে দেবো হিন্দু মুসলমান গরিব মানুষের নয়। ঠিক করেছে, কি ঠিক করেছে? ওরা অর্ধেক ওদের অর্ধেক ফুল দিয়ে আসমানের মাঝে আসমান তুমি ওদের মাথায় তুলেছো বাবা। বাবাজি শিরোমণি মশাই, দীর্ঘদূরের পালা শুরু হয়ে গেছে বেনিয়া স্টেডিয়াম কোম্পানির তরফ থেকেই জন্মভূমি মুক্তির সংগ্রাম। ওদেরও দৃষ্টিভঙ্গি বদলে ওই রাখা একেবারে পল্লায় গেছে। কে তার ছেলে তার বিয়ে। ওই বিয়ে পাওয়ার দিনে রাজাকে দেয়া বলল, রাজা তোর জামাই দান করবে হক। ওকে জামাই নেই, তোমার পুরোপুরি রক্ষা। না
জীবনেও ফিরে আসবে না। এই চেষ্টা ঠিকই বলে। যারা খারাপ বসিবেন না একটু বসবেন এখানে তো বসেন বাঙালি এখনো প্রেম করতে বসেন জানে না। বসেন জানছি, বাংলা সাহিত্য সাহিত্যহীন, সে দিল না, সে ভাবিয়া, ভাবিয়া, সেই অবস্থা, এই আইনি, এই নারী কটাক্ষ। কি হয়েছে? স্টপ। তার মানে একদম চুপ। কেন? চুপ কেন? কে হয়েছে? রাজা বাবু কেন কি হয়েছে? সে তো বটে দিদিমণি। ইংরেজি শিখার গুণই আলাদা। আচ্ছা দিদিমণি, বল, হোয়াইট মানে কি? বল, বল। ঠিক আছে, এই এসো না, জমি কোথায়? ওকে লেটার লেখে। ও, তাই বুঝি ইংরেজি শেখার এত শখ? এসো, আজ রিঙ্কুনি সাহেব রাখছে, তাই না? আগে হাই, গুড নিউজ। এক ইন্সট্রাকশন, বাজারে গিয়ে এক করে পার্লার নিয়ে আয়। উঠে মাথা পুরি। ইয়ে, সে আবার কি? আরে, ল, আজ এটা আসুন দিদিমণি। কি? ওই জামাই বাবুকে দিয়ে আসতে বলো। কি নিয়ে আসতে বলবো? বন্ধুরা মানো, কপালগুলি চাকরটা হয়েছে। শুধু মুখে বড় বড় কথা। মনে রাঙানো রোগ। রং বেরঙের তলায় তলে মনের যৌবন মধুর নেতায় মাতাল ভব স্বপ্নে ভরা মন। আরে দাদা, তোমাকে তো আমি বেশ খুশি খুশি মনে হচ্ছে। এই বলছো, আমাকে খুব খুঁজতে এসেছিল না? ওই না, তোমাকে তো আসেনি। খাবার বাঁচা গেল। আমি ভেবেছিলাম হয়তো আসবে। কে আসবে দাদা? কে আমার ওই বেটা চোর? চোর? সেই আদিরাতের কথা বলছিলাম। যাক সে কথা। এই মাথা রাখো কোথায়? ওই ছোট লোকের মাথায় এত মিটিং করছে। আমার বেটি প্লিজ দাদা, তুমি এর একটা বিহিত করো। তার জন্য আমি ধন্যবাদ, বিকাশ। মুখ দেখাতে পারছি না, লজ্জা। তুমি তো আজকে আসলে না, আসলে আজকে যাত্রাপালাটা খুব সুন্দর হচ্ছে। চোখ লাগিয়ে শাসন করো, তাতেও যদি পড়াশোনা হয়, ওই ইডিয়েটটাকে এই বাড়ি থেকে কুকুরের মতো নতুন কিনা জামাটা পরেছে। ধ্যান দাদা, তুই পাগল না, মাথা খারাপ না? এত দামি জামা কাপড় আর সোনার রঙের পরে যে ফসকা পরে গেছে, তার ভিখারি দিবা, তাকে লিখা পড়া শিখালে কি হবে? তার 14 গোষ্ঠীর ভাগ্যের জয় কে হবে? এই জমির বাহির পরে জমিদার গজেন্দ্র নারায়ণের কথাটা তাকে ভালো করে বুঝিয়ে দিও গো বাবা। কিন্তু সেদিন অনেক আগেই আমাকে বুঝিয়ে দিয়েছে কাজল। সে কি বলেছে বাবা? বলেছে তাকে জামাইতে এই দেহের ফুলে আত্মহত্যা করে জন্ম হয়ে গেছে। বাবা, হ্যাঁ কাজল, আমি যে তাকে আজ ওই বুঝিয়ে দেবো যে তার কথা কিন্তু মোটেই মিথ্যে নয়। বাবা, হ্যাঁ, তোমরা তাকে চিনতে পারবে কাজল। আমি তাকে চিনতে পেরেছি। তার ভিতরে লুকিয়ে আছে আত্মসাধনা। দাদা ঠিকই তো বলেছে বাবা। ভালো ঘরে জন্মেছে, চাষার ঘরে জন্মেছে, ভালো খেতে কখনো পারেনি, ভালো পরিবেশে কখনো যায়নি, তাই তো আমাদের পরিবেশটা মেনে দিতে তার বড় কষ্ট হচ্ছে। কিন্তু তার এই ছোট লোক নিয়ে তুমি কেমন করে সহ্য করো বাবা? তোমাদের বড় মিলে মাতামাতি তোমাদের সহ্য করেছিল। তা তো বলবেই বাবা। এর চেয়ে তুমি যদি আমার হাত পা বেঁধে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে, সেও ভালো ছিল। এমন কপালে করে আমি এসেছি, এমন একটা লোকের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছো। আদর। তার আছে 2 বিঘা জমি, তার আছে একটা দালান ঘর। আমার লোকরা থাকলেও মাটির ঘর তো আছে। আমাদের ঘরে জীবনে কাটানোর জন্য এই কাজলের জন্ম হয়নি বাবা। আমি রাজকন্যা, রাজার ঘরে আমার জন্ম হয়েছে। মুখের কথা বেরোতে না বেরোতে রাত সাথীরা ছুটে আসে, যাদের বাড়ি দেখার জন্য ওই 10 মাইল দূর থেকে 10 গজ হাঁটি হেঁটে
আমি কেমন সৃষ্টি কর কেন যাওয়া যাবে নাকি না 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 তুমি যাবে না থাক সে মুছে পড়া এই বাড়িতে তার ঢোকার কোনো দরকার নেই বাবা আর মুখে তুমি হাত দেবে বাবা বাড়ি নাই বাড়ির ছেলেরা বলছে নাকি পাগল আর ঘোষাল বাড়ির ছেলেরা বলছে মূর্খ এই ফুলে রাজকন্যা বলে হলো আপনি শ্বশুর মশাই আজকের মিটিং এ বেশ ভালো বক্তৃতা দিয়েছেন ওই শিরোমণি মুখের ছেলে বলুন ভাই ছোট লোকের সঙ্গে মিশতে তোমার লজ্জা করে না লোকটা একটু কম শুনলে শুনলে বাবা ওর কথাগুলো তুমি শুনতে পেলে দেখেছি ওর পরনের জামা কাপড়ের অবস্থাগুলো দেখেছো খালি না একদম নোংরা দেখো না মাঝে মাঝে তো কাদা উঠে আমি যদি কোমারে থাকতাম বাবা তাহলে কোনো দুঃখ ছিল না কারো এই শ্বশুর মশাই এই দেখো সব কোথায় কান দিয়ে না বলো 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 ওই যে মিস্টার জনসন সাহেব বাইরে অপেক্ষা করছেন চলতে চলতে অফিস সমাজ এসেছে এই সাই কলকাতা ছুটি দিয়ে এসেছে কলকাতা থেকে আসুন আর ওই বিলেত থেকে আসুন অবশ্যই এসেছি আমরা তার কাছে যাইনি ওরা দর্শক সাহেবকে পাঠিয়ে আসতে মিস্টার কষ্ট হয়নি আমার ভাই কষ্ট কেন হবে I am European. এই সমাজে কষ্ট আমরা সহ্য করছি না আমাদের পথ খারাপ ছিল তাই বলছি আপনি সঠিক কথা বলেছেন ব্রিটিশের প্রথার বহুত খারাপ আছে এখানে আছে এই তো আছে পুরো দেশটা একেবারে জেল বিদেশের মুখে স্বদেশের নিন্দা শুনতে আমরা চাই না মিস্টার জনসন I see আপনার বহুত গায়ে লেকিন এই জ্ঞান দেশের সত্যি আপনি তারা দিয়েছে একথা আপনি অস্বীকার করিতে পারবেন না মিস্টার ডক্টর এই কিছু মনে করবে না মিস্টার জনসন রবার্ট বাবার শরীর অসুস্থতা আমি বুঝতে পারিয়াছি আপনার ঠাডা করতে দিয়েছে লেকিন আমি I have not আমি দেশের বিচার করতে আসি কাম করিতে আসিয়াছি কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই উইল আমি লোক কাম শেষ করিয়া এখন কলকাতা ফিরিয়া হ্যালো ওটা কি কাজ কেন তুমি আমার কাছে এসেছো You must architect the need. Like me, আমি আমাদের আপনাদের সরকারিতে সিলেট আবার করে এই বাজে তোমার আমার ভাই অফিসার সেটি জানে না আমার নাম ভজেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায় ইয়েস অফিসার না মেয়ের করে এক মতো বাড়িতে আমি দিলের চাষ করতে পারি নিজের বাবাকে আপনি সঠিক শিক্ষা জানবেন শিক্ষা আমরা চাই না মিস্টার জনসন আমার কথাটা এক কাছে বলবে আপনার কথা আপনি বলুন প্রজাদের কথা প্রজারাও বলবেন মিস্টার দর্শন এবার ওটা আমার তারা আমার কথাই বলবে এই পাশে পেশে 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 হঠাৎ কালীঘাটে জানলেন আপনি তাহাদের তারা হারাম করিতে পারিবে নিজের ক্ষতি করিবে আর তোমরা এই বাংলার অন্য ভাষা লুণ্ঠন করে মূর্খ টাকা ওই বিদেশে নিয়ে যাবে তাই না আপনার দেশের পাশ দেশেই থাকিবে আমরা শুধু দেশটার একটু উন্নতি করিয়া দিব মিস্টার জনসন রবার্ট ঠিক কথাই বলেছে বাবা না ঠিক কথা বলনি আপনি তাহলে অর্ডার দেবেন না না রাইট আমি লোক অর্ডার দেবেন মিস্টার দর্শন এবার সহজ তোমার আকাশ ছাড়িয়ে গেছে ব্যবসা করতে এসে বাংলার মুখে অক্টোপাসের অনেকের বাংলার লোক তাও নিজের পাল চিন্তা করতে বলে মনে করো না এদেশের সব মানুষই বেমান ভিসা তুমি কলকাতা ফিরে যাও ফিরে মসজিদে যায়নি নামাজ পড়তে তরুণ মেয়ে সঙ্গ দেখা করেনি
জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণীর মাঝে তুলে দিয়েছে আমার মন কারে যেন ভালোবেসেছে আমার মন কারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয় কখন এসেছে প্রাণীর মাঝে তুলে দিয়েছে আমার মন কারে যেন ভালোবেসেছে আমার মন কারে যেন জীবন বসিবান যা ডুবান ডুবান ওই যে ফাঁকা যান যান ফাঁকাগুলো যান আমার সামনে অনেক জায়গা আছে। বৌদি দিতে হবে ও তুমি বুঝি হাসিনা কেমন মেয়ে নসিবি কিছু তুমি জানো খোদা হাসিনা হ্যাঁ বলো তোমার মতো কি আখের শুনি আরে কেন কেন আরে তোমার মতো মেয়েকে এক গলা পানিতে ফেলে দিল হাসিনা আরে বড় হচ্ছে তোমার এই দেবতা কিন্তু
তোমার শ্বশুর শাশুড়ি মোটেও ভালো না। ছি ভাই, তারা যে গুরুজন, তাদেরকে নিয়ে কখনো নিন্দা করতে আছে? তুমি বেহেশতে ধরি কি যে বলো না, হাসো কেন? আবার তুমি একটু লজ্জা লাগে না? আরে খোদা ভুল করে তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা হাসিনা, বলো। তুমি বুঝি প্রেমের ফাঁসিতে গলা বাড়িয়ে দিয়েছো? এটা বলি, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা বলো। বলো না, প্রেম মানে কি? আরে ওকে কি বলছি সেটা তো বলবে। চিনতে পারছো না? আরে বউ 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 আর বলে আর বলছে না কেন? আরে শিরোমণি ঠাকুরের পুত্রবধূ পুত্রবধূ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পেরেছি। কবে বিয়ে হয়েছে রে? বিয়ের দিন রাতের বেলায় আমাকে তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ দেখতে পাচ্ছ না? আমি দেখতে তো পাচ্ছি, কিন্তু আমি ভাবতে পারছি না তুমি সাহসে আগে রাতে শয়তানটা মনে করেছে তার সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে। সম্ভব নয়, আমি মূর্খ বাগিচা কবরের গোলাপের গন্ধ শুধু আছে শুধু কাটার জ্বালা, গোলাপের গন্ধ শুধু আমি তো পিছু নিয়েছি রে। এখন শুধু বলছি, মুখে বলছি, একবার দেখাই
পাগল? না না আমি পাগল নই গো, আমি পাগল নই, আমি আমরা এই যারা আমার বউটাকে মুখে কাপড় বেঁধে জলমল ধরে নিয়ে গেছে, আমার ঘরে আগুন ধরিয়ে পড়ে গিয়েছে, আমাকে বিষ চাবুক করেছে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না, ওই ঘরে আমি আগুন জ্বেলে দেবো, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো। হাসিনা, তুমি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। চলো। শুধু রান্নাটা বলেছিল, কি বলেছিল রে? বলেছিল তোমার বোনের সঙ্গে নাকি বড় কথা আছে। কি বলে শুনি? এই, বলতে বোধহয় ছুরি বলি না তো। হাসিনা, হয় নাকি? চাবুকে বড্ড জোর হয় না? এই আমি পেট পেতে দিচ্ছি। মারো, মারো তোমার চাবুক। তারপর তোমাকে দেখাচ্ছি মজা। ঠিক আছে, আমরা ছোট লোকের মেয়ে। চারটা চাবুক তুমি মারবে, আর 10টা চাবুক তোমাদেরকে আমি হারিয়ে দেবো। থামো ভাবি, থামো। তোমরা নরম ভুল, এই ফাটা কুকুরগুলো তোমাদেরকে ভাগে পায়। চলো, এখনো দাঁড়িয়ে আছো, মারো, মারো তোমার চাবুক। দেখাও তোমার হিম্মত। কত সাহস, তাই না? সবাইকে কি বউ ঠাকুর ভেবেছো? যাও, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। কি দেখো? আমি হয়েছি ওই বসের থেকে নাতনি। এ বল্লভী বসুর শেখের নাতনি, তুই করছ কখনো নয়। এই আসমান থেকে বল বলেছিস মাটি ভরে পড়ে যাবে। দাদু, নয়, পেট নেই, তোর ভেতরে দাম নেই, আছে আগুন। মাথা আছে, তোর মাথা আছে, তোর মাথা আছে। এই, হারামজাদা। এই চুপ চুপ। হুজুর, আপনি কেটে বলুন, এই দরজায় গেছে ছড়ে আমার একটা কোথাও শুনে না, হয়তো ফট করে আপনাকে হারাম জাদা বলে ফেলবে। হবেই তো, ছোট্ট লোকের নাতনিতে যেমন গোড়ার মুখ তেমনি আলগা মুখ। কথাটা বলে ফেললে তো আর ফেরত নিতে পারবো না। আর তোমাকেও বলে বউ ঠাকুরুন, তুমি বা এই নদীর ঘাটে পানি নিতে আসবে কেন? শ্বশুরকে বলে পানিতে একটা কুয়ো বানিয়ে নিও, চহু মন্দির চার তোমার মতো। নদী ঠাকুর এক কুণ্ডুসে গঙ্গা ছুটেছিল, আর তোমার শ্বশুর এক ছুঁড়ে একটা কুয়ো বানাতে পারবে না। বাজে কথা বাদ দাও বসিরউদ্দিন। আর ওই দত্তর কাছে নাতিকে শাসন করে দিও। সরকার বলতে হুজুর দেবশ্রীকে এবার পেট ছাড়া করে। গরিব ছোট্ট লোকের মেয়ে ভদ্রলোক রাজকুমারকে বলে কিনা হারাম জাদা। হারাম মানে শোন, তা জানিস? আদিবাসীর সাহস দেখে কিন্তু আমি আর দুঃসাহসী বলল। আচ্ছা আচ্ছা, তবে মনে রেখো, শিগগিরই তোমার সঙ্গে আবার দেখা হবে। আবার দেখা হবে। কি বাবা, বলো তো ভাবি। সে অনেক কথা, আমি পরে তোমাকে এক সময় বলবো। পরে কথা তোমাকে আগে বলবো। শোন রে, বড় দেমাগ তোর, বড় বেসরম তুই। তোর দেমাগ আমি ভাঙবই। খোদার কচ্ছপ, রমজানের সঙ্গে কি হলো অমনি মুখখানা আমসির মতো চুপসে গেল। বুঝছুরি, সাধু তো রমজানের সঙ্গেই যাবো। সত্যি দাদু? ইয়াদ রাখিস,
আমি জান যাব কোন কথার বল খেলাপ করবো না। আমার নাম বসিরউদ্দিন শেখ, বাবার নাম মনিরউদ্দিন শেখ, তার বাবার নাম জমিরউদ্দিন শেখ। আরে ধরুন মুখে দিলটা কিন্তু ভারী মিষ্টি। কার দিল বৃষ্টি রে হাজরা, কার দিল বৃষ্টি? কপালের নসিব আলী। তার মানে নদীর ধারে বসে বসে বাঁশি বাজার কি তোর সার হলো রঞ্জন? এই এই হাজরা, তুই বলছো তুই বলতো? আমি ঠিকই তো বলছি। আমি সামনে সোমবারে আমার শাদি। হ্যাঁ হ্যাঁ, এই আমাকে হাত দিয়ে বলতো যে সব তোর বড় তোর স্বাধীন। দূর মারা এত মৃত্যু তুই, আমি তোর সঙ্গে একটু মাস্টার করছিলাম। আরে তুই তো আমার কসম হবে রে, কসম। তাহলে আর আমাকে রমজান করে ডাকছিস কেন বলতো? তাহলে কে বলে ডাকবো? ওকে বলবি না, সোজা কথায় তুই তো বলতে পারিস। হায় আল্লাহ, এই সত্যি বলছি? হ্যাঁ রে, তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে ভালোবাসি দিতে হয়। না না, মোটেও না। তুই আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমারও যে মন আছে কেন বুঝো না, আমারও যে মন আছে কেন বুঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো। এত যদি ভালোবাসো কেমন দেখো, সোহাগে মালা খানি কি করে দিব, এত যদি ভালোবাসো কেমন দেখো, সোহাগে মালা খানি কি করে চাপেন চাপেন চাপেন। বন্ধ বাধা আছে আজ কেন বুঝো না, বন্ধ বাধা আছে আজ কেন বুঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো।
হ্যাঁ, বল, বল, বল। আমি এখানে এখানে আচ্ছা, বল না, শুনছি। এখানে দাঁড়া এই এই জামাটা নতুন কিনলে নাকি? না, ওই দাদা ছিল, ওই লোক দিয়েছে। আরে কন্ডাক্টর এই, এই হাসিনা, এই শোন, শোন, শোন। শুধু জামাইটা দিলে হাসিনা, তার সাথে 200 টাকা লোন দিয়েছে। 200 টাকা হ্যাঁ রে হাসিনা, হ্যাঁ, দেখি 200 দেখি টাকা। দেখি শোন, সেই টাকা দুর্গা দিবি, আমি একদম খরচ করি তোর জন্য জমিয়ে দিবি। ওই শান্তিগুলির রাস্তায় রাস্তায় তোর জন্য কাকুন কিনে আনবো বলে। আমি কিছু চাই না এই খেতে দাও হ্যাঁ, এই মাঝে শোন, শোন, শোন। আমি কোনো কথাই আমার শুনবো না কথাটা শোন। কোনো কথাই শুনবো না দাঁড়া, দাঁড়া। খুলে ফেল এই হাসিনা, এই। শোন, 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 শোন। খুলবি না খুলবি না তুই আমার কথাটা শোন। আমি কোনো কথাই আরে শুনবো শোন না না। খুলে ফেল দাঁড়া দাঁড়া আমি বলছি, বলছি। তোর সঙ্গে আমার কোনো কথাই নেই তোকে আমি এন্টার করে যা শালা। টাকাগুলো লোকের বাড়িতে দিয়ে খেসিয়ে ফেলে দিল। নতুন জামা একটা পেয়েছি, সেটাও ছেলে কুচকুচ করে ফেললি। বেশ করেছি তা তো আমার কি হয়নি আমার ইচ্ছে করতে কি জানিস আমার ইচ্ছে করতে কি মেয়ে মানুষের কিন্তু তোদের মা ভালো নয়। এদিন কাঁদতে হয়, একটা ফটুয়াও জুটে না, একটা ছেড়াতে নিয়ে সাত ধরে টানি ফোটা তালা দিলে একটা তিন জমা পেয়েছি, সেটাও তুই ছেড়ে দিলি। বুঝেছি, বুঝেছি রে হাসিনা, বুঝেছি। এই রমজান শেখের নসিবটাই খারাপ, এই রমজান শেখের নসিবটাই খারাপ। আসল কথাটা বলাই হলো না এ বর্ষা দেখো এত করে শুধু নজিবের ঘাড়ে ধরে চাপিয়ে দিয়ে আসমানের দিকে হাহা করে চেয়ে থাকে ভুলুন আপনার ভাবিরা যে কষার মতো যারা আমাদের নজিবকে জবল করছে এক যুদ্ধ হয়ে তাদের ঘোষমহল ধরিয়ে তুলতে হবে দুজনের কালো অন্ধকার কালো অন্ধকার হ্যালো সম্মানিত যাত্রাবাদী দর্শক শ্রোতা, আবারও ঈশ্বরিয়া ধাম কমিটির পক্ষ থেকে এবং সুদূর ঠাকুরগাঁও ঘোড়ারহাট নবীন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে এতক্ষণ থেকে আপনারা যে পরীক্ষাটির প্রথম অঙ্কের অংশটি নিতেন ধৈর্য সহকারে, এজন্য কমিটির পক্ষ থেকে এবং যাত্রাপালার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সম্মানিত সুধী, আমরা আবারও ফিরে যাচ্ছি নাচ ও গানের জগতে। সম্মানিত সুধী, রমজান এবং হাসিনা অভিনয় এবং গান শুনে সুদূর জনগণ থেকে আগত কামিনী স্যার দুজনকে 100 টাকা পুরস্কার করেছে। আমি বলবো রমজান শেখ এবং হাসিনাকে মঞ্চে আসার জন্য। হাসিনা এবং রমজান দুজনকে মঞ্চে এসে আপনাদের উপহারটি নিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হাসিনা না গিফট করছে